রাজ্যের শিক্ষাঙ্গনে ধর্ষণের ঘটনা। স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে চলছে জোর কাটাছেড়া। প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার পরিচালিত কলেজের নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন উঠছে, কিভাবে এক তরুণী বয়েজ হোস্টেলে ঢুকলেন? কেন নিরাপত্তা রক্ষীরা আগেই বাধা দিলেন না? অভিযুক্ত যুবক পরমানন্দ কি তবে প্রভাবশালী? সে কারণেই তরুণীকে বয়েজ হোস্টেলে ঢোকার পথে বাধা দেওয়া হয়নি? সমস্ত প্রশ্নের উত্তর এখনও অধরা। পুলিশ আদালতে নির্যাতিতার বয়ান এবং তার মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে তদন্ত করছে। ধৃত যুবককেও দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। এসবের মাঝেই আবার সকাল সকাল জোকার ঘটনায় মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রীতিমতো দায় ঝেড়ে ফেলে সাফ বলেন, কেন্দ্রের অধীনে হলেও আইন শৃঙ্খলা রাজ্যের অধীনে। কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু আপনি চলুন, আপনাকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দেবো সমস্ত কর্মচারী কাদের মাধ্যমে রিক্রুট হয়, কোন লোকসভা কন্ট্রাক্ট কে পায়, ওখানে বিল্ডিং তৈরি সব তৃণমূলের নেতারা পায়, তৃণমূলের লোকেরা পায়। আমরা কেন্দ্রীয় সরকারি সংস্থা, কিন্তু আমরা চালাতে পারছি না। হোস্টেলের মধ্যে ঘটেছে বিষয়টি, এবং সেক্ষেত্রে আমাদের সরকারের তরফ থেকে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে, কারণ ল অ্যান্ড অর্ডার আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে ল অ্যান্ড অর্ডার আছে, আমরা বলেছি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিই, যা ব্যবস্থা নিয়ে পুলিশ। দিল্লি থেকে কলকাতায় ফিরে জোকার ঘটনায় মুখ খোলেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তোপ দাগেন মুখ্যমন্ত্রীকে। পশ্চিমবাংলার মানুষের আর অপমানের শেষ নেই। সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ, সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয়, বাঙালি হিসাবে আর কি মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো? এসে গেছে সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে। মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না, তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন? তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে? এটা আমাদেরকে ভেবে নিতে হবে তাহলে এরপরে। এক এক করে সরব হয় বাম কংগ্রেসও। একযোগে টোপ দাগে রাজ্য প্রশাসনকে, রাজ্যের শাসক দলকে। বাংলা তার নিজের মতো করেই চলছে। রোজ ধর্ষণ, রোজ খুন, রোজ বোমাবাজি, লুট। বাংলার আজকে পরিচয়ের এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন দিক। নিরাপত্তাহীনতায় ভুগছে ছেলেমেয়েরা, শিক্ষকরা, কর্মচারীরা। এখানে একটা সেফ কালচার, ভয়ভীতি, রাজত্ব কায়েম করা হচ্ছে। আমাদের কাছে এটা পরপর অনেক কলেজ থেকে এ ধরনের অভিযোগ আসছে, টিএমসিপির নাম করে গুন্ডা পোশাক। অভিষেক মমতার সঙ্গে ডাইরেক্টলি তাদের সঙ্গে তার থেকে অ্যাপয়েন্টেড। এসবের মাঝেই আবার চাঞ্চল্যকর বয়ান দিয়েছেন নির্যাতিতার বাবা। ধর্ষণই নাকি হয়নি, ধোঁয়াশা তৈরি হয়েছে সেই বয়ানে। সেই প্রসঙ্গ তুলেই বিরোধীদের আক্রমণের জবাব দিতে মুখ খোলে বাংলার শাসক দল তৃণমূল। পশ্চিমবঙ্গ সরকারের প্রতিষ্ঠান নয়, তো সেখানকার নিরাপত্তা নিশ্চয়ই তাদের লোক আছে। সেখানে সিসিটিভি ফুটেজটা সবাই দেখুক। যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ, সেও কর্ণাটকের বাসিন্দা। কটি রাজনৈতিক দলেরই কোনো বিষয় নিয়ে সরব হওয়ার আগে একটু খতিয়ে দেখা উচিত সকলেরই। সমাজটা অনেক বড়, সেখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে, ঘটতে নাও পারে। খারাপ ঘটনা সেটা কি ঘটেছে, ঘটলে কার দায়ী? কথায় কথায় তৃণমূলকে এখানে জোড়াবার মানে কি? ওটা তৃণমূল কি করবে ওখানে? যদি কোথাও, এখন বাবা বলছেন মেয়েটির সঙ্গে কিছু হয়নি, আবার মেয়েটি নাকি বলেছিল যে হ্যাঁ হয়েছে। এসবের মাঝেই নজরে আসলো বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য। আরজিকর কিংবা কসবা ল কলেজের ঘটনার সঙ্গে জোকার ঘটনায় মৌলিক পার্থক্য খুঁজে বের করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাবার বক্তব্য টেনে এনে যুক্তি দিলেন, ঢোক গিললেন খানিকটা। প্রশ্ন উঠছে, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান বলেই কি খানিকটা থেমে যেতে বললেন শ্রমিক ভট্টাচার্য? দেখুন, আরজিকরের ঘটনার সঙ্গে কিংবা ল কলেজের ঘটনার সঙ্গে আইআইএম জোকায় যেটা ঘটেছে সেটার সঙ্গে এখনো পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, তার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। ছেলেটি একজন কাউন্সিলিং করবার জন্য একজনকে ডেকে নিয়ে গিয়েছিল, এবং আইআইএম জোকাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল একসঙ্গে আছে। দুটি ফ্লোর বয়েজ আর দুটি ফ্লোর গার্লস। এটা অত্যন্ত ম্যাচিউরড একটা ইনস্টিটিউশন, এবং মেয়েটি বাবা যা স্টেটমেন্ট করেছেন সেটাও আপনারা দেখাচ্ছেন যে এখানে রেপের মতো কোনো ঘটনা নেই, কিন্তু ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন এ ধরনের বিষয় শোনা যাচ্ছে, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আসছে। এটাকে দাগিয়ে দিলে আমার মনে হয় সেটা বাংলা বাঙালির পক্ষে, জানি আমাদের মুখ্যমন্ত্রী বেশি চিন্তিত, তার পক্ষে ওটা সুখকর হবে না।
রাজনৈতিক তরজা চলছে, এসবের মাঝেই নির্যাতিতার বাবার মন্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের তদন্ত জারি রয়েছে, ঘটনার মূল পর্যন্ত যেতে মরিয়া তদন্তকারীরা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।